শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো ভাই সকাল সকাল জাল পাচ্ছিল আর কি, তো জালে মাছ লাগছে কিনা দেখতেছে। গতকালকে রাত্রে আবার বৃষ্টি হয়েছে না আর কি, মোটামুটি 3-4 দিন পর্যন্তই আপনার বৃষ্টি হয়েছে আর কি সকাল সকাল। মাছ লাগছে কিনা দেখতেছে আর কি। তো আজকে কয়েকদিন ধরে এই কিছু মাছ আনতাম, কইতাছি যাইতাম আর কি বউ বাজারে, আর সময় সুযোগ মিলে না। তো আজকে যাই হলো বউ বাজারে আর কি। কি মাছ লাগবে? গোড়া মাছ আর কই মাছ। কই মাছ তো ছোটো ছোটো পাওয়া যাবে, বড় কই মাছ এখন উঠছে না। কত ছোট হইলাম না, এছাড়া গোড়া মাছ যা আছে তাই। কিতা উঠছে কেরা জানে। আচ্ছা আমি গিয়া ফোন দিই এমনি তোমারে। আচ্ছা, আর এমনি আনাজপাতি কিতা লাগবো? আনাজ তো পুরল আছে, ফাবদা আছে। আচ্ছা হ্যাঁ, কইলে আডি সত্যি আনছি ভালো। তো বালাই এটা অনেক সময় সস্তা পাওয়া যায়, যে বলা মাছের ইয়তা হয় বেশি। এই যে মাছগুলা দেখতেছেন সবগুলা, আর এই যে এইগুলা সহ আপনার টোটাল এনো মাছ হয়েছে আপনার 10 টাকা কম 300 টাকা আর কি। এই যে 3-4 মধ্যে, এরপরে আপনার এই যে নিচে এটি সব মিলাইয়া মাছের দাম আপনার অনেক কমে গেছে আর কি তুলনামূলক ভাবে। এটি কত? 100। আর এটি 70 টাকা। আর এটি 60 টাকা। ও তো সস্তা মাছ আসলে। হঠাৎ করে আপনার এটা বোধ হয় তো হন হিসাবটা বাড়ানো বোধ হয়। হ্যাঁ 220 টাকা। হ্যাঁ ঠিক আছে, মাছের দাম কমছে। মাছের দাম অনেক কমছে। তো যাই হোক, আমরা ওখানে যাইতেছি বাজারও, দেখা যাক মাছের দাম কি পর্যায়ে আছে। আমরা যে বাজারে যাইতেছি এখন, অনেক রেলওয়ে যাইতেছি, সাথে অনেকে উঠছে। সেবা তো আমি গেলাম গা। মা খাইবা কিছু? মা খাইবেন কিছু আপনি? হ্যাঁ মনটা চাই কিছু কই? আচ্ছা যাই গা। হ্যাঁ হ্যাঁ কাটা ধরাই লাইন, নাইলে ইয়া খাই আলবো জালটারে একটু ভালো রে একটু সাইজ মাইজ করুন, যা তো বাড়িতে আসুন। হ্যাঁ তো আমার বাতিজারে লইয়া এখন প্রায় সকাল 7:30 বাজে আর কি। আমরা চলে যাইতেছি মোহনগঞ্জের বউ বাজারে। এই বউ বাজারে একটু মানে লেট করেই আর কি জমে আর কি, যেহেতু শহরের বাজার, শহরের মানুষ ঘুম থেকে উঠতে পারার পরে বাজার জমে আর কি। তো আমরা বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম। আশপাশে একবারে নীরব। রাস্তাঘাট একবারে নীরব, গাড়ি ঘোড়া খুব কম চলে। রাত্রেবেলা কারেন্টের লোডশেডিং আছেন, তো সেই কারণে আপনার গাড়ি ঘোড়া তুলনামূলকভাবে কম চলতেছে আর কি। আমরা বাড়ি থেকে বাড়িলে আপনার মায়ের মন্দিরও একটু প্রণাম করে যাই। হইল মায়ের মন্দির,
মেন রোডের সাথেই রাস্তাঘাট যেহেতু সবসময় গাড়ি ঘোরার শব্দ, এটা তাই মেন রোডের সাথে যেহেতু নিরিবিলি পাওয়া যায় না। আমরা এখন অপেক্ষায় আছি গাড়ির বাতিজার নিয়ে, দেখা যাক গাড়ি আসে কিনা। গুড়াগাড়া মাছ উঠছে, মানে আমরা আস্তে আস্তে বাঁচতে রেলে যাইতেছি আর কি। আমাদের বাজার করা শেষ, তখন আমরা চলে যাইতেছি আর কি আস্তে আস্তে। বেড়ার ভাল এই রাস্তা এখন আস্তে আস্তে চলে যাইতেছি। হ্যাঁ আমরা বাজার টাজার করে মানে বাড়ির দিকে আয় পড়লাম আর কি। এনেই তো দেখতে নাকি রে? হ্যাঁ এনেই তো সীমা আয়। তো মাছ আনলাম বাজার থেকে, মানে আর আনছি হলো কি আপনার ওই মিষ্টি লাগার ডুগা আনছি আর কি। তো এটি এইদিকে রাখছি, সীমা আইতাছে আস্তে আস্তে, আমার 2 মা আইছে। সীমা আয়ো আয়ো তাড়াতাড়ি আয়ো। হ্যাঁ না রোদ না না গাছের তলে খুদাই এখন আর যায় লাভ নেই। হ্যাঁ দে হ কই যাইবো এন রোদ যাইবো গা, রোদ এটা হোকলে হালকা হালকা উঠতেছে যাইবো এন না হেন যাইতো গাছের তলে হালকা। আচ্ছা দাও কি আরেকটা লাগবো তো লয়ে গো যাও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমরা অনেক দিন পরে আপনার দেখা গেছে যে গেছিলাম মোহনগঞ্জের বউবাজার আর কি। তো বউবাজার থেকে কি কি মাছ আনছি এটি আপনাদের দেখাই এক এক করে। ওই যে দেখেন আনছি হলো কেসকি মাছ, এনে হলে 100 টাকার কেসকি মাছ, 100 টাকার চান্দা মাছ, 300 টাকার কই মাছ, এরপরে আছে 100 টাকার ফুটি মাছ, এনে আছে 300 টাকার এই যে বোয়াল মাছ আর কি। তো সব মিলাই জেলায় আছে। মাছটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন। আর এখন সীমা আস্তে আস্তে কাটা শুরু করবো আর কি। সীমা আজকের বাজারটা কিরকম হয়েছে? মাছের দামটা কিন্তু তুলনামূলকভাবে সস্তা আছে আর কি। আর এই যে দেখেন দেশি কই মাছ, কিন্তু এটি কিন্তু চাষের না, সবগুলা কিন্তু দেশি কই মাছ। তো এই দেশি কই মাছ আনছি 300 টাকা কেজি আর কি। সীমা একটু আওলান দেওয়া দেখা হচ্ছে কই মাছটি, এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা চাষের নাকি, এটা কিন্তু চাষের না, এটা হচ্ছে অরিজিনাল দেশি কই মাছ। জাম পড়তেছে খাই খাই। হ্যাঁ কাটা শুরু করো, আস্তে আস্তে কাটা শুরু করো। কুন্ডি কাটবা এক সাইড করে, তো এরপরে কাটো। আজকে অনেক দিন পরে সীমা একসাথে অনেক মাছ আনছি। হ্যাঁ এখন বড় আনছি, অনেক তোমার সহজে যাই থাকতো না বুঝছো। আর নাইলে আগে তো তোমার এটা শাড়িটা আসেন কম। তা আজকে সস্তায় মাছ পাইছি, এই কারণে বস্তা ভরে আনছি। এটা কই দারুন। হ্যাঁ পুঁটি মাছ নরমই থাকবো, এটা তুমি গরম তরতাজা পাইতা না পুঁটি মাছ।
পুঁটি মাছ তোমার মনে হলো যে উড়ানির সাথে সাথেই হ্যাঁ এটা কত বড় চান্দাটা গো সীমা হ্যাঁ চান্দাটা বড় আছে খালি এটি খালি ফের আড়ি গেলাও তেলিব আর কাকিয়া যে একটু বড় বড় এটি আলাদা দেলাও দিনটা হঠাৎ করে শ্বাস করে আসছে আর কি প্রচুর পরিমাণে দিনটা হঠাৎ করে আপনার শ্বাস করে আসছে আর কি আনলাম না অত দেশি মাছ কিন্তু মাছের দামটা আজকে একটু কম পাইছি নাইলে বাপদারছ তোমার এই মাছটি তোমার ব্যক্তি মিলায় এনে 1100 টিয়ার মাছ 1100 টিয়ার মাছ দেওয়া যাবো আমরা মনে হয় মিনিমাম 10-12 দিন থেকে আরো বেশি যাইব গুড়াগাড়া মাছ মিলাই এক দিনে একটা রানবা হ্যাঁ আর এর পরে এর ফাঁকে হ্যাঁ এর পরে মনে করো যে আমি তো টুকটাক মাছ মারবামি টুকটাক তো আমি মাছ মারবামি বুঝছো না এটা আলাদা করে লইও যেটি নরম হয়ে যাবে ওইটি কাটতে লাও মাছের দাম তো সব সময় একটা হয় না অহন মনের একটু কম আছে পরে যে ভাড়াটা বাড়বো আগুন হয়ে যাবো সিধা ওখান কমই থাকবো কিন্তু মেঘ বৃষ্টি হইব তো মানে এবার তো ফাঁকা ফুসকুনি নদী তো কিন্তু বেশিরভাগ হিসা হয়েছে না আগে তো হিসা হয়েছে দিকে মাছের দামটা বাড়ছে এবার তো হিসা আর আগে বলে আসছিল না কয়দিন আগে দেখছো না বন্যার সংকেত দিয়েছিল যে আর ওখান তো বালাই ওখান মাছের দাম কমই থাকবে মাছটি বড় বড় হ্যাঁ বড় বড় আছে বডি আলাদা রাখিও 100 টিয়ার ফুটি মাছ 100 টিয়ার ফুটি তো শালা কম মধ্যে 60 কা কইল সবাই আনছে ওতরি 100 টিয়া একজন এক কাজে ব্যস্ত দিলে দাঁড়া এই তো হ্যাঁ কই উঠতাছে ওয়াল ভাইয়া কই উঠতাছে এ অনুসুস করে উঠছে না তা হ্যাঁ তুই অনুসুস করে নাম তো বড়া নাম বোয়াল মাছ তারপর তো কোন যাব না বোয়াল মাছ দিয়ে বাচ্চা দিছে হ্যাঁ বোয়াল মাছ বড় বড় নাও আরে বড় হইলেও তো বোয়াল মাছ আর ছোট হইলেও তো বোয়াল মাছই নামটা তো বোয়াল এটা বুঝো না রে মানে এটি ব্যক্তি মিলে যদি এটা সামান্য হইতো তো এটার দাম আছে তোমার 800 টাকা ব্যক্তি মিলে যদি একটা হইতো যাই হোক অনেকটি মাছ কাটতে 1 ঘন্টার মতো সময় লাগবে আর কি তো আস্তে আস্তে তারা কাটুক যেটি নরম হয়ে যাইতেছে এটি তাড়াতাড়ি কাটতে চলতেছে আর কি আর আমরা এনে কিন্তু আপনার বর্তমানে তুলনামূলকভাবে মাছের দামটা একটু কমই আছে তবে জাতি মাছের দাম বেশি এন তোমার ওই যে কেসকি মাছ যে আনছি সীমা কেসকি মাছ আনছি তোমার প্রায় 400 টাকা কেজি 100 টাকা আনছি আর কি তো আর এই যে চান্দা মাছ যে আছে চান্দা মাছ আবার তোমার 130 টাকা কেজি আনছি চান্দা মাছ গোড়া মাছ এই চান্দা মাছ গোড়া মাছটি দিয়া ভাজি খাইলে কাঁচামরিচ চিড়িয়া ও সেই স্বাদ লাগবো বাজি বাজি ভালো লাগে সামনে মাছ আজকে 2 টাকা টেলছস ঘাস কম হয়েছে হ্যাঁ কমি এই বছর আপনার গেন্দা ফুল হয়েছে প্রচুর পরিমাণে ওই যে দেখেন গেন্দা ফুলের গাছ আর ওই দিকেও আছে অনেকগুলা গেন্দা ফুলের গাছ আছে মাছ মোটামুটি কাটা প্রায় শেষ পর্যায়ে আর কি সীমা এদিকে কই মাছ কাটা শুরু করছে গাছটি আগে লুলায় তো তারস না লুলায় তৈলি তো মনে হয় যায় ইয়ে হয় হ্যাঁ
ঘাস টাস কাটা শেষ। সুন্দর করে বড় বাবা। আমরা এখন এক জায়গায় যাইতেছি আর কি। তো আমি এদিক দিয়া অনেক দিন পরে আইছি, এদিক দিয়া সচরাচর আওয়া হয় না খুব একটা বেশি। আজকে আমি অনেক আর হলো আমার ছেলে অর্ক মিলে যাইতেছি আর কি। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, আমরা যাইতেছি আপনার বুবি মেওয়া এইগুলা দেখতাম আর কি জঙ্গলের এদিকে। তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই। সাধারণত এদিকে আমরা আওয়া হয় না খুব একটা বেশি, কারণ আমি সময়ও পাই না আসার জন্য আর কি। কত সুন্দর বাচ্চুক দেয়। এগুলো হচ্ছে মরাল বাঁশ আর কি, অনেক মোটা। আস্তে আস্তে যাও বাবা, পড়বা। আমরা আস্তে আস্তে ঢুকতেছি জঙ্গলের ভিতরে। এদিকে প্রচুর পরিমাণে, বাবা এটা ভাঙে না, এটা কেক, বাঁশের কেক। হ্যাঁ ইন্দা কই যাও 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 যাও, এদিক দিয়ে যাও। এই তোমার পদ্মা দিনটা যাইতেছে, এদিক দিয়ে যাও। হ্যাঁ আমরা তো বাড়িতেই চলে যাই বাবা। এই যে বুবি, ওই তুমি এদিক দিয়ে যাও, দেখে যাও দেখে যাও দেখে যাও, ওই যে গাছে বুবি। হ্যাঁ এটা কার বাঘ? ওই যে এইগুলো হচ্ছে লটকন আর কি, বাঘে ন্যাচারালি হয়েছে। ওই যে দেন প্রচুর হয়েছে। ওই যে আমি জুম ক্যামেরা দিয়ে আপনারা দেখাই, ওই যে দেন প্রচুর হয়েছে গাছে। এইগুলো পাকছে আর কি, ওই যে উপরের গুলা পাক না আর কি, আর নিচের গুলো আপনার এখনো পাকে নাই, কাঁচা কাঁচা আছে আর কি। বাইশটা মানে উঠবো আর কি। অনেকগুলো নিচে দিস, ডাল ভাঙিয়া পড়বে আস্তে আস্তে, নষ্ট করিস না ফল। দেখালোস দেখালোস আবার তুই ডাল। ওই দেখেন গাছের নিচে কতগুলা ফল ফুটে রয়েছে, এই যে লটকন আর কি, আমরা গ্রামের ভাষায় বুবি বলি। তোমার হাতে এইগুলো রাখো। হ্যাঁ স্যার স্যার তুই তো আমার বাইশটা একটা দিছে আর কি, সরা দেখি খায়া মিষ্টি কিনা। এটা না উপরের থেকে ওই তোর আটটা তোর পিছন সাইডটা দেয়া একটা জোড়া আছে। হ্যাঁ হ্যাঁ বাম আটটা দেন। হ্যাঁ এই জোড়াটা দে, এটা বোধহয় মিষ্টি সম্ভবত ভাগনা আছে। হ্যাঁ দে দে, এইটা দে দে, বাস ধরছি। তুমি এটা খাইয়ে দাও, এটা খাইয়ে দাও, প্রচুর মিষ্টি, খাইয়ে দাও তুমি। এবার ফালিস না। অনেকে আপনার গাছ থেকে পাকনা পাকনা দেখে দেখে পারতেছে আর কি, পরে আমরা আস্তে আস্তে লই আমার কি। তো গাছ থেকে আগে নামুক, তারপরে আপনাদেরকে দেখাই। রৌদ্র আয় পড়ছে তো এত সুন্দরভাবে দেখান এটাও মানে দেখাইতে পারতাছি না, তারপরে যতটুকু পারতাছি, অনেকগুলো পারতাছে অনেকে। দেখি কোটি হয়েছে, হয় যে অনেকগুলো হয়েছে। হ্যাঁ আমি কারো গামছাটা বিছাইতেছি, আমি ফোনটা অফ করে লই। আমরা এখন ববিগুলো এক জায়গার নিচে রাখছি আর কি, অনেক আরও পারতেছে। ওই যে ববিগুলো দেখেন আমি পারছি, হোক মানে অনেকে ফালাইছে আর আমি ধরছি আর কি। একবারে যে ডিফাক নাই দিল, একবারে যে ডিফাক নাই দিল,
একবারে ছোট ডালে উঠছে আর কি। আসলে ক্যামেরাটা আপনি সূর্যের আলো হয় পরে আর কি, এই কারণে সুন্দর হইতেছে। এ ঢাল ভাঙ্গিস না। হ্যাঁ হয়েছে হয়েছে, যেটি হয়েছে হয়েছে। না নামে পর অনেকগুলো হয়েছে। কারো 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 তুই যে সোজা আছো সেই সোজাই আমার দিতে পারবে। আতলে নাম তারবে নামতে অনেকে আস্তে আস্তে গাছ থেকে নামতে আছে। এই যে তোর দাঁড়া 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 আমি লইতাছি। হ্যাঁ 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 এদিকে ফাঁক না। হ্যাঁ হ্যাঁ পড়ছে দেখছি আমি। জানলার ভিতরে ইটা দিলা। হ্যাঁ দে আমার ইয়াটার ভিতরে। আচ্ছা নিচে যেটি পড়ছে এটি আমি তো এমনি পারি। গাছ থেকে নামে আসতেছে, গাছের নিচ থেকে একেবারে আগা পর্যন্ত আসেন আর কি। আমরা একটা গামছা নিয়েছিলাম সাথে, তো এই গামছার মধ্যে আর কি আপাতত রাখতেছি। আমরা যাই তো কোনো কিছু আনছি না, এই কারণে আমরা লঙ্গির ভিতরে লয়ে যেতেছি আর কি আপাতত। বাবা এই যে তুমি ই করে আলবা। না 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 আমি লইতেছি না বাবা না, ইসলামি করে না। এই যে দেখেন মোটামুটি অনেকগুলাই হয়েছে, আরো আছে আমি নিয়ে যাইতেছি। অনেকগুলো হয়েছে, অনেকগুলো প্রায় 2 কেজির কাছাকাছি হয়েছে আর কি। বাজারে আপনার 80 টাকা 100 টাকা কেজি বিক্রি করে আর কি এই এই লটকন গুলো আর কি। আমরা এদিকে ভুবি বলি আর কি, অনেক সময় অনেক জায়গাতে আপনার লটকনও বলে। তো কেমন হয়েছে আমরা এই ভুবি পাড়াটা একটু কমেন্টে আপনারা জানাবেন অবশ্যই। এখন বাড়ির দিকে যাই, সবাই অনেক খুশি হইব আর কি। সকালবেলা তো এগুলা 22 তারিখে লয়ে আসলাম, 22 তারিখে গাছে তুলছি, তো দেখলেনি আপনারা। আমাদের বুবি পাড়া শেষ। হ্যাঁ এনে মাছ যাও 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 যাও, এনে গোড়া মাছ বাবা যাও। হ্যাঁ এই যে গোড়া মাছ আছে, যাও যাও যাও। বাতি যা গামিয়ে গেছে গা, তো এই কারণে শার্ট টাট খোয়া অনেক খালি গিয়ে যাইতেছি আর কি আমরা। তো এই জঙ্গলে আইলে আপনার বাবা আস্তে আস্তে একটা ছোট্ট শাকও আর কি। তো এখন পার হয়ে গেলাম আমরা আস্তে আস্তে বাড়ির দিকে। আমাদের এই আশপাশের পরিবেশটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দয়া করে। তো ঈশা লয়ে গেছে আপনার বুবি অনেকগুলা সাথে করে। হ্যাঁ 2জন যাইতেছে আর কি স্কুলে। একসাথে বসছি বলে কালকে বেলা আগে তুই বাসাতে বসছিলে তো একসাথে বসে। একসাথে বস। তো যাই হোক মা সীমা সবাই মিলে আপনার বুবি দেওয়ানের লাগে আর কি অনেক ই করছে। আমি বুবি দেখাই এই দেখো নিচে ভরি আছে সব। বুবি ভালো হয়েছে, আমি তোমার আজকে কইতে চাইছিলাম কয়টা বুবি এনে খাইতে। বাজার থেকে কিনলে লাগলো 100 টাকা কেজি। ধরাটা কিতা আছে? হ্যাঁ ওই যে ঈশা বড্ডি দেখে লয়ে গেছে। এরা তো বড্ডি নিছে। হ্যাঁ ঈশা বড্ডি নিছে। থাকা নেকো ছোট মানুষ। মিষ্টি আছে না? হ্যাঁ হ্যাঁ কি মিঠা গো, মা কইতাছে কি মিঠা। তো মারে দাও মিঠা মিঠা খাইন খাইন। আর একদিন আনবাম না। আনাম গাছ পরে রয়েছে তে। হ্যাঁ বড়ের মতো করে রয়েছে। মিষ্টি আছে না মা? হ্যাঁ মিষ্টি আছে না? হ্যাঁ খাইব কিনা আছে গাই দেখো। মিষ্টি আছে গো। না হই নাহিদ বার এই টাউর বাড়ির ইন্দে মেলা দূরা গেছি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।